বেদাত এমন একটি জঘন্যতম অপরাধ যে বেদাত থেকে আমাদের বাঁচতেই হবে। আল্লাহ নবী বলছেন সে হাদিস যে মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমার যুগে এমন কোন আমল ছিল না, আমার যুগে এমন কোন কাজ ছিল না, সেই কাজ যদি কোনো ব্যক্তি করে নেকি পাবো মনে করে, নেকি হবে মনে করে, ভালো কাজ মনে করে যদি কোনো ব্যক্তি করে, কিন্তু আমি নবী তা করিনি, আমি নবী তা বলিনি, আমার সাহাবীরা তা করেনি, ফাহুয়া রাদ্দুন, ওটা অগ্রহণীয়, গ্রহণীয় নয়। শেষ কথা, তসবিহ গণলেন নামাজের পরে, তসবিহ গণার পরে ফুম দিয়ে গোটা শরীরটাকে মাসা করে নিলেন, বেদাত। দেখবেন কিছু কিছু মানুষকে, লাইট একটু ধরেন, কোন কোন মানুষকে দেখবেন তসবিহ গণার পরে দিয়ে মাথা থেকে পা পর্যন্ত পুরো ব্যথা দূর করে দিল। আল্লাহর নবী বলছেন ঘুমাবার সময়তে যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস 3 বার পড়ে, সূরা ফালাক 3 বার পড়ে, সূরা নাস 3 বার পড়ে, 3 থেকে 9, তারপরে হালকা থুতু দিয়ে যদি মাথা থেকে শুরু করে যত দূর তার হাত যাবে, তাই সে যদি মাসা করে নেই, সারা রাত সে নিরাপত্তা পেল, শয়তানের হাত থেকে হেফাজত হয়ে গেল, শয়তান তাকে আর ডিস্টার্ব করতে পারবে না, শয়তান তাকে আলাতে পারবে না, তার ঘুম আরামসে হবে। এটা ঘুমাবার সময় করা উচিত ছিল, সে করছে কখন? তসবিহ গণার পরে। এটাই হলো অপমান, এটাই বেদাত। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? নবীকে অপমান করছি আমরা, কিন্তু বুঝি না এটা অপমান। নবীকে অপমান করছি কিন্তু আমরা বুঝি না অপমান। কি করে বুঝাই? আল্লাহর নবী যেটা করেননি, যেটা বলেননি, যেটা করার নির্দেশ দেননি, সেটাই যদি আমরা এখন করি, সেটাই হবে বেদাত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, দোয়ায় খায়ের করছি যে হে আল্লাহ, এমন কাজ তুমি করার থেকে আমাকে তুমি বাঁচাও, আমরা উপস্থিতিগণদেরকে বাঁচাও যে কাজ করলে তোমার নবীকে অপমান করা হবে, এমন জঘন্য অপরাধ থেকে আমাদেরকে তুমি বাঁচাও, আমিন। হে আল্লাহ, আমরা অসুস্থ আছি, আমরা দুঃখে আছি, আমরা কষ্টে আছি, আমাদের সমস্যা আছে, সেই সমস্যার সমাধান কি করে করলে তুমি আমরা শান্তি পাবো তা তুমি ভালো বুঝো, আমাদের সমস্যার সমাধান তুমি করো, আমিন। আমাদের যারা অসুস্থ আছে, জুমার খুতবায় আসেনি, অথবা নারী পুরুষ অসুস্থ আছে, মোমেন মোমেনা, মুসলিম আল্লাহ তুমি তাদের সেবা দান করো, আমিন। যারা মারা গেছে আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, কবরের শাস্তিতে যারা নিমজ্জিত, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি থেকে বাঁচাও, আমিন। আল্লাহ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষা যেন আমরা দিতে পারি, তার জন্য তুমি আমাদের গ্রহণ করো, আমিন। শেষ